বাংলাদেশের একজন মন্ত্রী আল্লামা মুফতি সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে ফতোয়া দিচ্ছেন যে ইসলামী ব্যাংক ইসলাম না, ব্যাংকের মধ্যে আবার ইসলাম ঢুকবে কিভাবে? ফখরুল ইসলাম যেরকম ইসলাম না, জামাত ইসলামও সেরকম ইসলাম না, আর ইসলামী ব্যাংকও একই রকম ভাবে ইসলাম না। মূলত তিনি তার এই বক্তব্যের মাধ্যমে পুরো ইসলামিক ব্যাংকিং সিস্টেমকেই তিনি চ্যালেঞ্জ করেছেন। তার কারণ কোরআন সুন্নাহর আলোকে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি আছে না নাই? আজকে আমাদের জন্য দুর্ভাগ্য, ইসলামের ব্যাখ্যা শুনতে হচ্ছে জাহিলদের কাছ থেকে, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই। সূরা ফাতিহা পড়তে দিলে হয়তো বা 6 বার প্রসব করবে, পেটত বোমা মারলে বিসমিল্লাহ বাড়াবে না, আজকে তারা ইসলামের ব্যাখ্যা দেয়। সালাউদ্দিন আহমেদ সাহেব মাথায় টুপি দিয়ে ভোটের আগে বলেছিলেন ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো, আর এখন বলতেছে শরিয়া আইন হলো মধ্যযুগের বর্বরতা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে তারা যদি ইসলামের ব্যাখ্যা দেয়, এটা হলো কিয়ামতের আলামত। তার কারণ ইসলামিক ব্যাংকিং সিস্টেম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি মুফতি সেজে সংসদে বক্তব্য দিচ্ছেন, এত বড় মুফতি হবার সাথ সালাউদ্দিন আহমেদ সাহেবকে তো এখন জাতীয় মসজিদের খতিব আর ইমামতিত্বর চাকরি দেওয়া দরকার। কতক্ষণ নাগা ওখানে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরের দরকার নাই তো, সালাউদ্দিন আহমেদ সাহেবকে খতিব বানিয়ে মেম্বারে দাঁড়িয়ে দেওয়া লাগবে, কারণ উনি ইসলামের ব্যাখ্যা দিচ্ছে। কোনটা ইসলাম কোনটা ইসলাম না উনি ইসলামের ব্যাখ্যা দেবে, আর জাতি সেটা শুনবে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য এবং হতাশা। ইসলামিক ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। বাংলাদেশ ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রথম নয়। সর্বপ্রথম 1963 সালে মিশরে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি উদ্বোধন হয়, মিদগামার ইসলামিক ব্যাংকিং পদ্ধতি। এরপরে 1975 সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এরপর 1975 সালে সৌদি আরবে ওআইসি কর্তৃক আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকিং সিস্টেম সেখানে চালু হয়, এবং 83 সালে চলে হয় বাংলাদেশে। তাম পৃথিবীর 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, বর্তমানে প্রায় 200টিরও অধিক ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী ব্যাংক চালু আছে। এমনকি সৌদি আরবে যে ইসলামী ব্যাংক, এই ব্যাংকের শরিয়া বোর্ডের প্রধান হলেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি। আলহামদুলিল্লাহ বলেন। কাবা শরীফের ইমামের পরামর্শে ইসলামী ব্যাংক পরিচালিত হয় সৌদি আরবে, শরিয়া বোর্ডের তিনি প্রধান। আর বাংলাদেশেও যে ইসলামী ব্যাংক রয়েছে, এই দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকি আলেমদের দ্বারা শরীয় বোর্ড আছে, সেই বোর্ডের দ্বারা ইসলামী ব্যাংকিং পদ্ধতি চলে। সুতরাং যারা বলে ব্যাংক ইসলামিক হতে পারে না, এদের জ্ঞানের অভাব রয়েছে, এরা মূর্খ জাহেল, এদের কোরআন সুন্নাহর জ্ঞানের অভাব রয়েছে। কাবা শরীফের ইমামের পরামর্শে দিক নির্দেশনায় ইসলামী ব্যাংক চলে, ওটা ইসলামী ব্যাংক নয়। তার জ্ঞান আছে আর আপনি বড় জ্ঞান, আর তার জ্ঞান নাই। এগুলো পাগল ছাগলের ভূত ছাড়া কিছু হতে পারে না। ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চলে, ইসলামিক ব্যাংকিং সিস্টেম চলে মূলত 4টি নীতির ভিত্তিতে। যারা বলেন কয়টি নীতি? সরাসরি কোরআন সুন্নাহর বক্তব্য। ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চলে 4টি নীতির ভিত্তিতে। প্রথম নম্বর নীতি হলো, এই ব্যাংকের ভেতরে সুদের কারবার করা যাবে না। টাকার বিনিময়ে টাকা, 1000 টাকা দেব, 1 মাস পরে 1020 টাকা নেব, অথবা 1 লক্ষ টাকা দেব, 1 মাস পরে 1,20,000 টাকা নেব। এর নাম কি? সুদ। সরাসরি টাকার কারবার এই ব্যাংকিং পদ্ধতিতে থাকতে পারবে না। ইসলামিক ব্যাংকিং পদ্ধতির 2 নম্বর নীতি হলো, লাভ এবং ক্ষতির উভয় অংশীদার হবে। অর্থাৎ ব্যাংক ব্যবসা করবে, আর যারা ব্যাংকে টাকা রাখবে, ব্যবসা করে যদি লাভ হয়, লাভের ভাগও 2 জন পাবে, আবার লস হলে লোকসানের ভাগও 2 জন। অর্থাৎ ব্যাংকও লোকসানের ভাগ দেবে, যারা টাকা ব্যাংকে রাখবে তাদেরও এই ভাগ নিতে হবে। অর্থাৎ লাভ এবং লোকসান ভাগ থাকতে হবে অংশীদারিত্বের ভিত্তিতে। 2 নম্বর নীতি। 3 নম্বর নীতি হলো, আপনার এই ব্যাংকিং পদ্ধতি পরিচালিত হবে পণ্যের ভিত্তিতে। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা নিতে চান, লোন ডাইরেক্ট টাকা দেওয়া যাবে না। আমার কাছে যদি রাজু ভাই ইসলামিক ব্যাংকে টাকা নিতে যাই, 1 লক্ষ টাকা নেবে, ব্যাংক তাকে টাকা দেবে না। বলবে আপনি টাকা নিয়ে কি করবেন? ও বলবে আমি বাড়ি করব। তখন ব্যাংক বলবে আমি আপনাকে টাকা দেবো না, বরং কি করব, বাড়ি করার জন্য রড লাগবে, আমরা রড কিনে দেব, আমরা সিমেন্ট কিনে দেব। এই যে পণ্যের ভিত্তিতে সেবার মাধ্যমে লেনদেন, এটা হারাম নয়। ইসলামিক ব্যাংকিং সিস্টেম এটা করে, ডাইরেক্ট আপনাকে কোনো টাকা দেবে না। আপনার যে জিনিস প্রয়োজন তারা জিনিস কিনে দেবে, তার বিনিময়ে কিছু লাভ নেবে। যে 1 লক্ষ টাকা রড কিনে দিলাম,
কিন্তু এই 1 লক্ষ টাকা রোয়া তখন আপনার কাছে বিক্রি করবে 1,20,000 টাকা, 6 মাস পরে 1,20,000 টাকা দেবেন। এটা শরীয়তে জায়েজ, এটা হারাম নয়। এটা 3 নম্বর নীতি। আর 4 নম্বর নীতি হলো ইসলামিক ব্যাংকিং পদ্ধতির টাকা পয়সা, সুদ ঘুষ, অর্থাৎ যেই ব্যবসাগুলো হারাম, আপনার ওই যে জুয়ার ব্যবসা, ধরেন মদ, বেরি ফ্যাক্টরি, তামাক জাতীয় দ্রব্য, মদের ব্যবসা, আপনার তামাকের ব্যবসা, এগুলো হারাম ব্যবসার ভেতরে টাকা ইনভেস্ট করা যাবে। এই 4টে নীতিতে যদি ব্যাংকিং সিস্টেম চলে সেটা শরিয়া ভিত্তিক ব্যাংকিং পদ্ধতি। এবং ইসলামিক ব্যাংকিং এর বদল লেনদেন হয় 4টা পদ্ধতিতে। জোরে বলেন কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয়, যা সম্পূর্ণ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। 1 নম্বর সিস্টেম হলেন মুদারাবা। মনোযোগ দেন, মুদারাবা কি? অর্থাৎ যারা গ্রাহক তারা টাকা রাখবে ব্যাংকে, আর ব্যাংক সেই টাকা নিয়ে ব্যবসা করবে। ব্যাংকের শ্রম আর গ্রাহকের টাকা, ব্যবসা হওয়ার পরে লাভ হলে লাভ পাবে দুই পক্ষ, লস হলে লসও পাবে 2 পক্ষ। চুক্তির ভিত্তিতে ব্যবসা পরিচালিত হবে, এর নাম মুদারাবা। 2 নম্বর পদ্ধতি হলেন মুশারাকা। মুশারাকা কি জিনিস? শরিকের ভিত্তিতে, অংশীদারির ভিত্তিতে ব্যবসা করা। অর্থাৎ ব্যাংকও কিছু টাকা দেবে, গ্রাহকও কিছু টাকা দেবে, 2 জনের টাকা সামষ্টিক করে ব্যবসা হবে, লাভ লস উভয় পক্ষ পাবে, এর নাম মুশারাকা। সম্পূর্ণ কোরআন হাদিসের ভিত্তিতে এই পদ্ধতিতেও জায়েজ। 3 নম্বর হলেন আপনার মুবারা। মুবারা কি? একটু আগেই যেটা বলেছি, টাকার লেনদেন নয়, পণ্যের লেনদেন। গ্রাহক যদি ব্যাংকের কাছে যায় একটা ফ্রিজ কেনার টাকা নেবে 1 লাখ, তখন ব্যাংক বলবে আমি আপনাকে টাকা দেব না, বরং আমরা 1 লক্ষ টাকার ফ্রিজ কিনে দেব। 1 লক্ষ টাকার ফ্রিজ কিনে আপনার কাছে 1,10,000 টাকা বিক্রি করব, আপনি 1 মাস পরে কি 6 মাস পরে এই টাকা দিয়ে দেবেন। এটা হলো 3 নাম্বার মুবারা। এবং 4 নম্বর পদ্ধতি হলেন ইজারা। ইজারা কাকে বলে? ইজারা মানে হলো ব্যাংক টাকা পয়সা, বাড়ি গাড়ি ক্রয় করার পরে গ্রাহকদের কাছে ভাড়া দেবে। মাসে আপনি এই টাকা ভাড়া দেবেন বা বছরে এই টাকা ভাড়া দেবেন। ইজারা মানে হলো ভাড়া পদ্ধতি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি কেনার পরে গ্রাহককে দিয়ে দেবে, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করবে। 1 নম্বর আমি বলেছি মুদারাবা, 2 নম্বর মুশারাকা, 3 নম্বর মুবারা, 4 নম্বর ইজারা। এই 4টা পদ্ধতিতে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চালিত হয়। 4টা পদ্ধতি কোরআন সুন্নাহ সম্মত। শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে 200-300 ব্যাংকিং পদ্ধতি এই শরিয়ার ভিত্তিতে চলতেছে। তাহলে এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ব্যাংকিং এর ভিতরে শরিয়া ইসলাম আছে না নাই? কথা বলেন। এখন আপনি বোঝেন, এটা তো আপনার জ্ঞানের মূর্খতা, আপনি জাহেল, ও জ্ঞান আপনার মাথার মধ্যে ঢোকেনি, কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে নাই। সুতরাং যারা বলে ইসলামী ব্যাংক ইসলাম নয়, এটা বলে হাসি ঠাট্টা তামাশা করে, তারা মূলত ইসলামিক ব্যাংকিং সিস্টেমকেই ধ্বংস করতে চায় আর সুদ ভিত্তিক ব্যবসাগুলোকে এই জমিনে চালু করতে চায়। যে স্বৈরাচারের দোসর, ইসলামের দোসর খোরশেদ আলমকে রাতের বেলা নিয়োগ দেওয়া হয়েছিল ইসলামী ব্যাংকের এমডি হিসেবে, গতকাল দেখলাম তিনি পদত্যাগ করেছে। সত্য কিনা জানি না, তবে তার পদত্যাগ করাই দরকার। যিনি ইসলামের দোসর, স্বৈরাচারের দোসর, হাজারো কোটি টাকা মারে নিয়ে বিদেশে চলে গেছে, তার কাছে ইসলামী ব্যাংক নিরাপদ হতে পারে? আল্লাহ তাআলা ইসলামিক ব্যাংকিং পদ্ধতিকে তাম পৃথিবীতে টিকিয়ে রাখুক, ইসলামের সুনাম সুমণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রেরণ করলেন, আমাদের পুরো জীবনটা পরিচালিত হতে হবে ইখলাসের ভিত্তিতে। আজকের আলোচনার বিষয় হলো ইখলাস। ইখলাস কি? ইখলাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা কি? আমাদের পুরো জীবনে ইখলাস কেন প্রয়োজন, কেন আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে? ইখলাস শব্দের অর্থ হল একনিষ্ঠ, একাগ্রতা, একেবারে পরিপূর্ণভাবে খালেস নিয়াতে সকল কর্মগুলি পরিচালিত হবে একমাত্র কার জন্য? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কার্যবলী, আমাদের জীবনের সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এর নাম হলেন ইখলাস। ইখলাস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ইখলাস ব্যতীত ঈমানও আল্লাহর কাছে গ্রহণ হয় না। কি আল্লাহর কাছে গ্রহণ হয় না? ঈমান। তার কারণ যারা মুনাফিক, এরা কিন্তু নামাজ রোজা হজ যাকাত ঠিকই আদায় করে, কিন্তু এদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ এদের ভেতরে কি নাই? ইখলাস নাই। জোরে বলেন কি নাই? মানে সবকিছু যে আল্লাহর জন্য হবে এই বিষয়টা তাদের অন্তরে নাই। এরা নামাজ পড়ে আল্লাহকে দেখার জন্য, হজ করে সুনামের জন্য, যাকাত দেয় বাবা পাওয়ার জন্য, সব কার্য বলি আল্লাহ ছাড়া মানুষকে দেখানোর জন্য করে। এই জন্য হাদিসে এসেছেন ইখলাস এমন একটা জিনিস যেই ইখলাস ব্যতীত
ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে ইসলামের ভেতরে দাখিল হওয়ার পরে মুসলিম হিসেবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম হলো ইখলাস, অর্থাৎ সহি নিয়তের সঙ্গে সবকিছু করা। হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল বলেছেন ইবাদত কবুল হওয়ার প্রধান দুইটা শর্ত। জোরে বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। এই দুইটা শর্ত যদি মানা না হয় আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করলেন ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু মানুষেরা ইবাদত করে, বান্দা ইবাদত করে, ইবাদত করলেই কিন্তু কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানত দুইটা শর্ত রয়েছেন। এক নম্বর শর্ত হলেন ইবাদতটা করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? আপনি নামাজ পড়বেন মানুষকে দেখানোর জন্য, নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখবেন মানুষকে দেখানোর জন্য, রোজা কবুল হবে না। হজ করবেন বাবা পাওয়ার জন্য, হজ কবুল হবে না। যাকাত দেবেন সুনাম পাওয়ার জন্য, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে জীবনের সবগুলো কাজ, এমনকি ইবাদত যদি করতে যাই সেটাও একমাত্র করতে হবে কার জন্য? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কোনো ইবাদত এই দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে। এই দুনিয়ার মধ্যে আপনি যা করবেন সব আল্লাহর জন্য করতে হবে। আপনার নিয়তটা পরিপূর্ণ খালেস হতে হবে। আপনি ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। আপনি নামাজ শেষ করার পরে যখন জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য ছড়িয়ে পড়বেন, আপনার নিয়ত থাকতে হবে এই জমিনে যদি আল্লাহ ফসল দেয়, এই ফসল থেকে আমি নিজে কিছু খাবো, পরিবারকে খাওয়াবো, গরিব দুঃখীদের মধ্যে কিছু বিতরণ করব। আপনার খালেস নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসার করতে গেলেও আল্লাহর উপরে খাস নিয়ত থাকতে হবে, ইখলাসের সঙ্গে ব্যবসা করা লাগবে। ওই ব্যবসার মধ্যে কোনো ভেজাল করা যাবে না। আল্লাহ যদি এখান থেকে আমাকে লাভবান করে, নিজে খাবো, পরিবারকে খাওয়াবো, প্রয়োজনে দ্বীন ইসলামের জন্য কিছু দান করে দেব। ওই জায়গার মধ্যেও আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুইটা সন্তান দান করেছে, আপনার মনে নিয়ত থাকতে হবে সন্তান যদি বড় হয় এই সন্তানদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দেব। সন্তান বড় হয়ে দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে। ওই সন্তানটা লালন পালন করবেন, সেটাও আল্লাহর জন্য। স্ত্রীকে মহব্বত করবেন, সেটাও আপনার আল্লাহর জন্য। স্ত্রীর হক আদায় করব, আমি স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীও আমাকে মহব্বত করবে, সে যেন আমার জন্য দোয়া করে, আমিও তার জন্য দোয়া করব। এর বিনিময়ে আখিরাতের ময়দানে আমরা একই সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। তার মানে একটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনি যত কার্যাবলী করবেন, আপনার সমস্ত কার্যাবলী একমাত্র পরিচালিত হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সবকিছু করতে হবে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। তার কারণ আপনি ভালো মন্দ যা কিছু করেন না কেন সব কিছু জানে কে? আর একটু জোরে বলেন না। এবং সব কিছুর জন্য একমাত্র জবাব দিতে হবে কার কাছে? আপনি ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না, প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হবে। আপনি ন্যায় করেছেন কিনা, অন্যায় করেছেন কিনা, সঠিক করেছেন কিনা, ব্যাঠিক করেছেন কিনা।